বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে বেড়েছে ভাঙন। এতে দুশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষ। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, পানি বৃদ্ধির সাথে নদী ভাঙন বেড়েছে, এই ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে গত সোমবার থেকে হঠাৎ করে যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং সোমবারে মাত্র 24 ঘন্টায় যমুনার পানি 99 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তারপর থেকে কিন্তু বগুড়ার সারিয়াকান্দি এবং ধুনটের বিভিন্ন জায়গায় তীব্র স্রোতের কারণে ভাঙ্গনের সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম ভাঙ্গন আসলে হয়েছে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি যে সেই স্পার সংলগ্ন প্রায় 450 মিটার এলাকা গতকাল দুপুর 12টার মধ্যে কিন্তু তীব্র স্রোতের কারণে ভেঙে যায়। নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধ রক্ষার জন্য স্পারটা তৈরি করা হয়েছিল এবং স্থানীয় অধিবাসীদের এখানকার যারা আছেন তাদের দাবি যে নির্বিচারে আসলে এই এলাকা থেকে বালু উত্তোলনের জন্য এবং যমুনার নিয়মিত যে স্রোত, সেই স্রোত আসলে সহজে প্রবাহিত না হতে পারার কারণে আসলে এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কারণ এখান থেকে কিছু দূরে একটি ছোট্ট চরের মতো জায়গা জেগেছে, তার ফলে কিন্তু যমুনার যে স্রোত, সেই স্রোত আসলে ভালো মতো প্রবাহিত হতে পারছে না। তার ফলে আসলে স্পারের এই অংশে এসে গতকালকে এসে এখানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা যে স্থানীয়দের সাথে কথা বলেছি, একটি দোকানঘর এখান থেকে যমুনা নদীতে বিলীন হয়েছে এবং পরবর্তীতে এই এলাকার 8টি দোকানঘর কিন্তু সরিয়ে নিতে হয়েছে। তাছাড়া বেশ কিছু কৃষি জমি এখানে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে একটা ভাঙ্গন আতঙ্ক এসেছে। তারা বলছেন যে যদি দ্রুত এই এলাকার স্থায়ী সমাধান না করা হয় নদী ভাঙ্গনের, তাহলে হয়তোবা এই এলাকা খুব শীঘ্রই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে জিও ব্যাগ ফেলে কিছুটা বন্যা নিয়ন্ত্রণের যারা চেষ্টা করছে, ভাঙ্গন রোধের চেষ্টা করছে, তবে সেটি অস্থায়ী। তারা বলছেন যে ধন্যবাদ আপনাকে।